চলুন আজকে খাই মজাদার আর হেলদি ওটসের একটা দারুণ ইভিনিং স্ন্যাক্স। একদম নতুন রেসিপি, যে স্ন্যাক্স আপনার শরীরকে রাখবে ফিট আর মনকে রাখবে খুশি। প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমি, ক্যানাডার থেকে আজকে একটা নতুন দারুণ সুন্দর ইভিনিং স্ন্যাক্সের ওটস দিয়ে রেসিপি নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। তাহলে প্রথমে আপনারা দেখছেন যে আমি একটা ফ্রাইং প্যানে 1 কাপ ওটস, রোলড ওটস, ওল্ড ফ্যাশন রোলড ওটসকে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম 1/4 কাপ বাদাম, বা যেটাকে ইংলিশে বলে পিনাটস, আর আমরা বাংলাতে চীনাবাদামও বলে থাকি। এই পিনাটসে বা চীনাবাদামে আছে প্রচুর প্রোটিন, যা মাংসপেশি গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এতে ভালো চর্বি থাকে, যা হৃদযন্ত্রের জন্য ভীষণই উপকারী। এরপরে বাদামে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া আপনারা এটাও জেনে রাখুন যে বাদাম হার্টের স্বাস্থ্য রক্ষা করে, রক্তে কোলেস্টেরল কমায় এবং ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সাদা তিল, যেটা অপশনাল, আর তারপরে বড় চামচের 1/2 চামচ গোটা সাদা জিরে। এই কয়েকটা উপকরণকে শুকনো খোলায় সুন্দরভাবে নেড়ে নিয়ে তারপরে আমি একটা ব্লেন্ডার জারে এই সমস্ত উপকরণ, মানে এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি শুকনো খোলায় নেড়ে রাখলাম, সেগুলোকে একটা গুঁড়ো করে নিচ্ছি। তবে আমি যে পাউডার ফর্মটা করব সেটা একদম মিহি পাউডার না হলেও চলবে, সেটা একটুখানি ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে বলে আমি কিন্তু একদম মিহি পেস্ট করে নিইনি। যখন আমি ওটসের যে প্রিপারেশনটা করছি সেটা যখন আমরা খাবো, তখন যাতে খুব সুন্দরভাবে মুখের মধ্যে একটা বেশ চিউই টেক্সচার নিয়ে আসে, সেই জন্য আমি এখানে কিন্তু একদম পাউডার করে ফেলিনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরে পাতা টক দই। টক দইটা একটুখানি জল ঝরানো হলে খুব ভালো হয়। খুব সুন্দর প্রোবায়োটিক্সে ভর্তি থাকে টক দই, তো সেটাও আমি 2 চামচ মিশিয়ে নিলাম ওটসের সাথে। এবারে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে দেখুন আমি কতগুলো সবজি কেটে রেখেছি। রেড, ইয়েলো আর অরেঞ্জ বেল পেপার, গাজর এবং পেঁয়াজ, আর কুচি কুচি করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা। সমস্ত ইনগ্রিডিয়েন্টকে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বেল পেপারে আপনাকে যে এই কয়েকটা যে বেল পেপার আমি ইউজ করেছি, সমস্ত বেল পেপার যে আপনাকেও ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে গ্রিন ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন, তবে একটু বেশি সুন্দর দেখানোর জন্য আমি বেশ কয়েকটা বেল পেপার ইউজ করেছি, বেশ কিছু রঙের বেল পেপার। বেল পেপার বা ক্যাপসিকাম যা এই রেসিপিটায় আমি ইউজ করছি, সেটা খুব সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে যে কোনো রান্না আপনি করবেন। এগুলোতে প্যাকড থাকে ভিটামিন সি দিয়ে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককেও ভীষণ উজ্জ্বল করে। তারপরে এই সমস্ত উপকরণগুলিকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সামান্য তেল আমি ব্যবহার করেছি, সাদা তেল, একদমই কম, 1 থেকে 1.5 চামচ মতন তেলে আমি এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণটা দিয়ে আবার সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে সমস্ত সবজিগুলো যখন নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে যাবে তখন, আর যখন জলটা একদম টেনে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থাকতে যে ওটস আর বাদামের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি, সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এই সবজিগুলোর সাথে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দারুণই সুন্দর ব্রেকফাস্ট রেসিপিও হতে পারে এটা। আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্সে খেতে পারেন, যে কোনো টাইমে এটাকে ইনক্লুড করতে পারেন। ভীষণই স্বাস্থ্যকর আর
খুবই ভালো সুন্দর খেতে হয় আর একদম নামমাত্র তেলেই কিন্তু এটা বানানো হচ্ছে। তো সুতরাং দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ কি এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণভাবে নতুন একটা রেসিপি। আগে কিন্তু এই রেসিপিটা আপনারা একদমই দেখেননি। তো সুতরাং দেখতে থাকুন ধৈর্য ধরে। খুব সুন্দরভাবে ওটসের মিক্সচারের সাথে সবজিগুলো মিক্স করে নিয়ে তারপরে আমি হালকা ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এইভাবে হাতের সাহায্যে আমি কিন্তু সুন্দরভাবে টিক্কিয়ার শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে একটা হাতে একটু বল করে তারপরে দু হাত দিয়ে একটু চ্যাপটা করে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর খেতে হয়। আর এটা আপনারা যে কোনো শেপই দিতে পারেন, শেপটা ম্যাটার করে না। আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে টিকিয়া শেপ দিয়ে দিয়েছি। আর তারপরে টিকিয়া বলতে পারেন, কাবাব বলতে পারেন, বড়া বলতে পারেন, যে কোনো নামেই এগুলোকে ডাকতে পারেন। তো তারপরে আমি এগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে বার করে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি খুবই কম তেল, খুবই কম সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা বেশ একটুখানি মিডিয়াম গরম হলে তারপরে আমি এক এক করে বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে ফ্রাই করে নেব। আমি এইগুলো এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এখানে আপনারা এয়ার ফ্রায়ারেও ফ্রাই করতে পারেন, অথবা যদি চান তাহলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন, এপিট ওপিট একটু হালকা বাটার বা অয়েল ব্রাশ করে। আমি এখানে ফ্রাইং প্যানে অল্প তেলে এপিট ওপিট ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের দারুণ সুস্বাদু নতুন একদম ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি ওটস দিয়ে, যেটা একদমই ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণই সুস্বাদু খেতে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটা পারলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই অবধি রাখছি। আমি এই বড়াগুলো বা টিকিয়াগুলো সার্ভ করেছিলাম টমেটো কেচাপ আর গ্রিন চাটনির সাথে। গ্রিন চাটনির রেসিপিটা যদি আপনাদের জানতে ইচ্ছে করে আমি কি দিয়ে বানিয়েছি, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তখন গ্রিন চাটনির রেসিপিটা অবশ্যই বলে দেব আপনাদেরকে। তাহলে বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাস্থ্য এবং স্বাদ দুয়ে খুব সুন্দর মেলবন্ধন হয়।